মিশন প্যারিস 2024 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুহিতা। প্যারিস অলিম্পিক্সে ভারতের তৃতীয় পদকও এলো শুটিংয়ে। পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ভারতকে প্রথম পদক এনে দিলেন স্বপ্নিল কোশলে এবং সেটা তার অভিষেক অলিম্পিক্সে। জীবনের প্রথম অলিম্পিক্স, সেই অলিম্পিক্সেই ঐতিহাসিক ব্রোঞ্জ জয় শুটার স্বপ্নিল কোশলে। প্রথম ভারতীয় শুটার হিসেবে 50 মিটার মেন্স 3 পজিশনে ভারতকে ব্রোঞ্জ এনে দিলেন মহারাষ্ট্রের এই শুটার। এই নিয়ে প্যারিস অলিম্পিক্সে 3টি পদক এলো ভারতের ঝুলিতে। 3টেই এলো শুটিং থেকে। শুটিং এর সব থেকে কঠিন প্রতিযোগিতা হলো 3 পজিশন। নিলিং, প্রোন, স্ট্যান্ডিং এই 3টি ধাপ পেরোনোর পরই পদক গলায় ওঠে স্বপ্নিলের। 3টি আলাদা আলাদা প্রতিযোগিতা। স্বপ্নিল এই 3টি কঠিন পরীক্ষায় পাশ করার পরই ব্রোঞ্জ পদক গলায় তুললেন, যার থেকে অলিম্পিক্সে অভিষেক হলো তার। নিলিং ও প্রোন রাউন্ডের পর পঞ্চম স্থানে ছিলেন স্বপ্নিল। স্ট্যান্ডিং রাউন্ডে আস্তে আস্তে ঘুরে দাঁড়ান তিনি। স্ট্যান্ডিং এর এলিমিনেশন রাউন্ডে বাকি প্রতিযোগীরা যখন প্যারিসের আবহাওয়ায় হাঁসফাঁস করছে, সেই সুযোগটাকে কাজে লাগিয়েই লক্ষ্যে স্থির ছিলেন স্বপ্নিল। শেষে 9.9 মেরে ব্রোঞ্জ নিশ্চিত করেন ভারতের এই শুটার। কলকাতা টিভি। এক গোলে এগিয়ে থেকে বেলজিয়ামের বিরুদ্ধে 2-1 গোলে হার। পুল বির দ্বিতীয় স্থানে থেকে হরমনপ্রীতরা কোয়ার্টার ফাইনালে যোগ্যতা অর্জন করেছেন ইতিমধ্যে। তবে গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জিততে মরিয়া টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ড ও আর্জেন্টিনা প্যারিস অলিম্পিক্সের প্রথম 2 ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছিল হরমনপ্রীত সিংরা। তৃতীয় ম্যাচে শুরুতে এগিয়ে থেকেও বেলজিয়ামের কাছে 2-1 গোলে হারল ভারত। এদিনও পেনাল্টি কর্নার থেকে গোল করতে না পারার খেসারত দিতে হলো ভারতীয় হকি দলকে। হারলেও পরের রাউন্ডে যাওয়া আটকালো না ভারতের। 3 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পৌঁছে গেলেন হরমনপ্রীত সিং, শ্রীজেশরা। ম্যাচের 18 মিনিটে অভিষেকের গোলে এগিয়ে যায় ভারত। 33 মিনিটে সমতা ফেরায় বেলজিয়াম। 44 মিনিটে 2-1 গোলে এগিয়ে যায় বেলজিয়াম। চতুর্থ কোয়ার্টারের শেষের দিকে সমতা ফেরানোর লক্ষ্যে গোলকিপিং ছেড়ে ওপরে উঠে আসে শ্রীজেশ। তাতে শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত বেলজিয়ামের কাছে 2-1 গোলে হারতে হলো ভারতকে। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। এই মুহূর্তে পুল বি গ্রুপের শীর্ষে আছে বেলজিয়াম, দ্বিতীয় স্থানে আছে ভারত। গ্রুপের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। হরমনপ্রীতরা চাইছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে বড় ব্যবধানে জিততে। তাহলেই পরের রাউন্ডে সহজ প্রতিপক্ষের বিরুদ্ধে নামার সুযোগ থাকবে। ফলে বেলজিয়ামের বিরুদ্ধে হার ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ে ফিরতে পারে কিনা ভারত, এখন সেটাই দেখার। কলকাতা টিভি। অন্যদিকে প্যারিস অলিম্পিক্সে শুটিংয়ে ভারতের সাফল্যে গর্বিত পিটি ঊষা। নীরজ চোপড়াকে নিয়ে আশাবাদী তিনি। Exciting and so proud moment for all of us, and when I saw his race, like shooting, and it was so nervous for me also. My heart also started beating because he was in 6th and came to 5th and 4th. Once he came to 2nd also, then he had again gone to 4th, and so exciting, especially for the last minute. It was so exciting and it had a lot of heartbeat, and but he has won it, and it's a proud moment for all of us, and it's a great moment because shooters are doing good and they are making history now. Athletics is a very toughest event, but we are hoping medal from Neeraj Chopra, and for steeplechase we also will be going to do well, and other all I think they'll do their best performance here. প্যারিস অলিম্পিক্স থেকে শূন্য হাতে ফিরতে হচ্ছে ভারতীয় বক্সার নিখাত জারিনকে। বৃহস্পতিবার মহিলাদের 50 কেজি বিভাগে শেষ 16 ম্যাচে চীনের ইউএর কাছে হেরে গেলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুবারের সোনাজয়ী নিখাত জারিন। প্যারিসে যে সকল অ্যাথলিটদের ওপরে পদকের বাজি রাখা হয়েছিল তার মধ্যে নিখাত ছিলেন অন্যতম, কিন্তু সকলকে নিরাশ করলেন ভারতীয় বক্সার। 3 রাউন্ডের ম্যাচে প্রথম দুটিতেই চীনের ইউএর বিরুদ্ধে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেননি নিখাত। তৃতীয় রাউন্ডে আক্রমণাত্মক হয়ে ফিরে এসেছিলেন, কিন্তু চীনের প্রতিযোগীর দ্রুততার কাছে হার মানতে হলো তাকে। একটাও এমন পাঞ্চ মারতে পারলেন না যাতে ম্যাচটা ঘুরে যায়। একরাশ হতাশা নিয়ে রিং ছাড়তে হলো নিখাতকে।
বৃহস্পতিবার প্যারিস অলিম্পিক্সে ভারতের মুখ যেমন উজ্জ্বল হয়েছে তেমনই রয়েছে একগুচ্ছ হতাশাও। পুরুষদের 50 মিটার রাইফেল 3 পজিশনে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতেছেন স্বপ্নিল। ওই একই ইভেন্টের মহিলা বিভাগে হতাশ করলেন সিফট কৌর সামরা এবং অঞ্জুম মদগিল। নিলিং এবং প্রোনের পর 21 নম্বর শেষ করেন অঞ্জুম। প্রথম 8-এ থাকা প্রতিযোগী ফাইনালের যোগ্যতা অর্জন করেন। আর্চারির পুরুষ সিঙ্গেলসের ওপেনিং রাউন্ড থেকেই ছিটকে যান প্রবীণ যাদব। অ্যাথলেটিক্সে মহিলাদের 20 কিলোমিটার ওয়াক রেসে 45 অ্যাথলিটের মধ্যে 41 নম্বরে শেষ করেন। একই ইভেন্টে পুরুষদের বিভাগে পরমজিৎ আকাশদীপ বিকাশ যোগ্যতা অর্জন করতে পারেননি। মিশন প্যারিস 2024 এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3।